আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা দেখার সাথে সাথে আপনারা এখনই দৌড় দিয়ে গিয়ে বানিয়ে খেয়ে ফেলবেন, কারণ এটা যেমনই মজাদার সুস্বাদু আর উপকরণগুলো আপনাদের হাতের কাছেই আছে। ঘরোয়া উপকরণ দিয়ে আজকে এমন একটা ভর্তার রেসিপি শেয়ার করব যেটা আপনারা দেখে না খেয়ে থাকতে পারবেন না। যাদের মুখে রুচি নেই, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না, তারা মাস্ট বি আমার এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, কারণ আমি নিজেও ফেসবুকে এই ভর্তাটা প্রথমবার দেখেই সাথে সাথে গিয়ে বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভাজা শুকনো মরিচ দুটো, আর এই মরিচগুলো এতটা পরিমাণে ঝাল, আর আমি একদমই ঝাল খেতে পারিনি, জন্য শুধু দুইটা নিয়েছি, তাও এতটা ঝাল হয়েছিল যে কি বলবো। যদি আপনারা অনেক বেশি ঝাল খান তাহলে 5-6টা মরিচ নিয়ে নেবেন। তারপর এভাবে তেলের মধ্যে একটু ভেজে নেবেন। তারপর পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেবেন, ওইটাও হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেবেন। তারপর এখানে নিয়ে নিয়েছি রসুন, গোটা রসুন, এগুলো আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে আলু। আমরা অনেকেই আছে আলু সিদ্ধ করে খাই, ওইটাও কিন্তু দারুণ মজা লাগে খেতে, কিন্তু আমার এই আলু ভাজি দিয়ে এই ভর্তার রেসিপিটা কিন্তু অসাধারণ অমৃত এবং মুখে লেগে থাকার মতো। এই আলু ভাজি দিয়ে আমি যেভাবে ভর্তাটা মাখছি সেভাবে একবার মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো না লাগে এমবি এবং আপনাদের এমবি কিনতে যেই টাকা লেগেছে সেই টাকাটাও আমি আপনাদেরকে ফেরত দিব। তো যাই হোক, এখানে আমি ভালো করে কষলে ভর্তাটা মেখে নিচ্ছি। তো এখানে পাশেই দেখছেন যে সিদ্ধ ডিম। কিরে বাবা, আলু ভর্তার ভিতরে আবার সিদ্ধ ডিম কিসের? যদিও এটা স্পেশাল একটা আলু ভর্তা, এটা কোনো সাধারণ আলু ভর্তা নয় লো কোটিমা, এটা একটা স্পেশাল আলু ভর্তা, এই আর কি ঘটনা। তো এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি, ডিমটাও আলু টালু সবগুলো মেখে নিই, তারপর এটার সাথে একটু করে ডিমটা মাখবো, আপনারা দেখতে থাকেন। আর এটার টেস্ট তো আমি আপনাদেরকে বলতেছি, আর আমার মুখে দিয়ে এখনও পানি পড়তেছে, এমন অবস্থা। আপনারা একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান না, আমার এই ভিডিওটা দেখে আমি 100% শিওর দিয়ে বলতেছি আপনারা বারবার খেতে চাইবেন। তো এখানে আপনারা দেখছেন আমি কতটা ভালো সফট করে ভেজে নিয়েছি, আর একদম মানে সুন্দর করে মেখে নিচ্ছি। আর রসুন যেটা আছে না, ওইটা কিন্তু আমি একদম মানে মেখে গলিয়ে ফেলিনি, একটু গোটা রেখেছিলাম, যাতে এই রসুনটা ভাত দিয়ে যখন খাবো একটু মুখের মধ্যে লাগবে না, মানে মুখের ভিতরে ব্লাস্ট করবে, মজাটা ব্লাস্ট করবে জাস্ট। তো এখানে আমি এটাই মেখে একটু আলাদা করে রেখে দিয়েছি, কারণ আমি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম ডিম ছাড়া কেমন লাগে রেসিপিটা, ডিম দিয়ে কেমন লাগে। তো মানে কি বলবো, এখনও মুখ দিয়ে পানি বেরোচ্ছে। ডিম দিয়ে এবং ডিম ছাড়া দুইটাই এতটা মজা, এতটা টেস্টি হয়েছিল যে বলার বাইরে। আপনারা দুভাবেই ট্রাই করবেন। যারা ডিম খেতে পছন্দ করেন তারা ডিমটা স্কিপ করবেন, শুধু আলু ভর্তাটা মেখে খাবেন। আর যারা ডিমও পছন্দ করেন দুইটাই খাবেন, মানে অস্থির মজা। আর একটা মানে কি বলতাম, অস্থির একটা মজার রেসিপি হয়েছে। আমি তো একটু করে লোভ সামলাতে না পেরে এমনি ট্রাই করে দেখছিলাম, আই হাই মুখের ভিতরে আই হাই হয়ে গেল একদম, মানে জাস্ট অসাধারণ হয়েছিল ভর্তা মাখাটা। আমি ফেসবুক থেকে দেখে মনে হয় এই প্রথম একটা ভর্তা বানাইলাম, আর সেটাই দুর্দান্ত মজা হয়েছে। আপনাদেরও একদম মাস্ট রিকোয়েস্ট থাকবে এই ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য। আর আজকে আমার ভর্তা মাখার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর রেসিপিটা শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে ভুলবেন না, যেন ছোট্ট একটা লাইক দিবেন। এই তো আজকের ভর্তার রেসিপি এখানেই ডান। এই যে এতটা লোভনীয় আর দারুণ লাগছে কি বলবো। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই তাড়াতাড়ি রান্নাঘরে দৌড় দিয়ে গিয়ে যে উপকরণগুলো বলেছি ওগুলা দিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন। টাটা।